একদিন আল্লাহর হাবিব হেরেম শরীফের দিকে যাচ্ছিল, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের ডেকে বলে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ঘরে আর বাতি দেবে কে? তোমার পরে তোমার ধর্মের কথা বলবে কে? তোমার পরে তোমার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? তোমার পরে তো তোমার ঘরে বাতি দেওয়ার মতো কেউ নাই। এমন ভাবে খোটায় খোটায় কথাটা বলেছে, রাসূল আমার ব্যথিত হৃদয় নিয়ে গিয়ে কাবার চত্বরে যখন রাহমাতাল লিল আলামিন বসে গেছে, চতুর্পাশে সাহাবায়ে কিরাম তাকে নিয়ে গিয়ে বসে গেল। রাসূল আমার বসার পর থেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কান্না করলে কি আমরা সহ্য করতে পারি? ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন, আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তানকে হারিয়ে যত বেশি ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি হলো এই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। রাসূল বলেন, কাবার দিকে আল্লাহ মুখ করে সেজদা করতে বলেছে, এজন্য আমরা কাবার দিকে মুখ করে সেজদা করি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিকের ইবাদত করো। নবীজি বলেন, সাহাবীরা, কিয়ামত যখন হয়ে যাবে, পাথরের কাবা কিন্তু থাকবে, তবুও কিয়ামত হয়ে যাবে, কিন্তু একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে এ মানুষের দাম আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? নবীজি বললেন, আমার হৃদয়টা যেন ভেঙে গেছে কাফেরের কথায়, কারণ ও আমাকে এমন ভাবে কষ্ট দিল। এই কথা বলে রাসূল আমার কাঁদতে কাঁদতে মাথাখানা নিচু করে দিয়েছে। দীর্ঘ সময় নবীজি মাথা নিচু করে রইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপন মনে কান্না করতেছে। অনেক সময় পরে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে নবী আমার মাথাখানা আস্তে করে উপরের দিকে উঠাইতেছে। সবাই নবী পাকের চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে দেখে নবী আমার মাথাটা উপরের দিকে উঠাইতেছে। রাসূল পাকের চেহারার মধ্যে আর কান্নার ভাব নাই, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ওগো নবীজি, সবেমাত্র আপনি কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঁচু করেছেন, আপনার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এখন আবার হাসতেছেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নয়। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলে, না, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল বললেন, সাহাবীরা, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার আঘাত উপরে এসে তার 12টা মুখ দিয়ে তাপ দেয়া শুরু করবে, পুরো জমিনটা তামা হয়ে যাবে। মানুষেরা চিৎকার করতে থাকবে, পানি 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 দাও, তৃষ্ণায় যেন কলিজা ফেটে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করবে। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। রাসূল বলেন, সাহাবীরা, তোমরা কি জানো এই কাউসারের পান পাত্র কত? সাহাবীরা বলে, নবীজি, না, জানি না। রাসূল বললেন, সাহাবীরা, আকাশে যতগুলো তারকারাজি আছে
তার চাইতে বেশি হলো হাউজে কাউসারের পান পাত্র। শুধুমাত্র আল্লাহ পাক আমাকে স্পেশাল ভাবে দান করবে, আর আমি আমার উম্মতকে স্পেশাল ভাবে দান করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মত কি উঠবে না? নবী বললেন, হ্যাঁ উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে স্পেশাল ভাবে হাউজে কাউসারের পানি যে পান করাবেন, আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? নবী আমার মিসাল দিতে গিয়ে বলে, সাহাবীরা, আমার উম্মত যারা হবে আমি তোমাদেরকে বলি শোনো, কালো মেষ পালের ভিতরে যদি সাদা রঙের কোন মেষ থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? কালো ঘোড়ার পালের ভিতরে যদি শীত কপাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? নবীজি বলেন, আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরত ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরত ওমর যখন ওযু করতেন, আকাশের দিকে মাথা উঁচু করে হাত দুখানা উপরের দিকে কালেমা উঠায়া কালেমায়ে শাহাদাত পাঠ করতেন। ওযুর পানি না মোছার কারণে পানিগুলো গড়ায়া গড়ায়া তার দেহের ভিতরে প্রবেশ করত। একই কাজ যখন একাধিক দিন করেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, ওযুর পরে আপনি ভেজা হাত না মুছে উপরের দিকে মাথাটা হাতটা উঠায়া কালেমায়ে শাহাদাত পাঠ করেন, ওযুর পানি গড়ায়া আপনার দেহের ভিতরে প্রবেশ করে, এই কাজ আপনি করেন কেন? ওমর ডেকে বলে, নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই? রাসূল বলেছেন, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে স্পর্শ করবে, ওই সকল অঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকে। আমার বন্ধুরা, প্রশ্ন এবার আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে একটু জবাব দেন তো। নবী পাকের মারা গেছে কি? কি মারা গেছে? মারা গেছে ছেলে, আর আল্লাহ দান করতেছে কি? আরো ধরে বলেন, কাউসার কি? কাউসার হলো পানি। মারা গেছে ছেলে, আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিলেই তো পারতো, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, পানি দিয়ে সান্ত্বনা দেয়। নবী তাতেই খুশি হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার বোঝা আর নবী পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? রাসূল বলেন, সাহাবীরা, কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। জয় বলেন, কয়টা? প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আপনার পুত্র সন্তান মারা গেছে, আপনি কান্না করতেছেন কেন? আমি ডেকে বললাম, রব্বুল আলামিন, আমার পরে আমার ঘরে নাকি বাতি দেওয়ার মতো কেউ নাই, আমার পরে নাকি আমার ধর্মের কথা বলার মতো কেউ থাকবে না, আমার পরে আমার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানী সন্তান আমি আপনাকে দান করে দেব। 2টা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো 2টা, কয়দিন বেঁচে থাকতো যে কয়দিন, কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কোটি কোটি রূহানী সন্তান আপনার থাকবে, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তারা তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়ে হলেও তার প্রতিবাদ করবে। বর্তমান পৃথিবীতে গত কয়েক বছর আগের গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে ওই রূহানী সন্তানের সংখ্যা হলো 180 কোটি, এখন প্রায় 200 কোটিরও অধিক। বলেন সুবহানাল্লাহ। মারা গেছে কয়টা ছেলে? এখন উপস্থিত রূহানী সন্তান কত আছে? 200 কোটিরও অধিক। আর 200 কোটি মুসলমানের হৃদয়ে স্পন্দন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো আমরা বলি
আমার বাপের বিরুদ্ধে কথা বললে না হয় তাকে মাফ করতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে না হয় তার সাথে আপোষ করা যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ আওয়াজতে বলেন আপোষ। যার কারণে তামাম পৃথিবীতে তাকিয়ে দেখেন, নবী পাকের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তামাম পৃথিবী যেন উত্তাল হয়ে যায়, কারণ প্রতিটি মুমিন অন্তরে নবী পাকের মহব্বত আছে না না। নবীজি বললেন, আল্লাহ পাক যখন আমাকে জানিয়ে দিলে হাবিব আমার আপনার দুইটা পুত্র সন্তান মারা গেল, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনাকে কোটি কোটি রূহানী সন্তান দান করব, রাসূল বলেন এই সংবাদ পাওয়ার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। রাসূল বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার আমি আপনার সন্তানগুলোকে অল্প বয়সে ডাক দিয়ে নিয়ে গেলাম, এদেরকে প্রাপ্ত বয়স্ক হতে দেই নাই। কেন দেয় নাই? আল্লাহ পাক কোরআনের অন্যত্র ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ, রিজাল শব্দের অর্থ হলো অ্যাডাল্ট পুরুষ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, এ কারণে তার সন্তানগুলোকে আমি প্রাপ্তবয়স্ক হতে দেই নাই। কেন দেই নাই? রব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আমার সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে, কিন্তু আমার নবীর পরে আর কি কোন নবী আছে? আমার রাসূলের পরে আর কি কোন রাসূল আছে? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার যেহেতু আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আপনার পুত্র সন্তানগুলোকেও আমি বাঁচায়া রাখবো না। কেন জানেন? আপনার পরে যদি আপনার পুত্র সন্তান বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার পুত্র সন্তানদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় গদ্যানশীল নবী বানায়া ছাড়বে, যেরকম বর্তমানে বাংলাদেশে পীরের ছেলে পীর হয়। কথা কি বোঝা যায়? ওই পীরের মুরিদের ভিতরে এমন অনেক আল্লাহওয়ালা আছে যারা এক যুগ আগে পীরের মুরিদ হয়েছে, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব প্রথম খেলাফত দেয় তার আপন ছেলেকে। ছেলে যদি জেনারেল শিক্ষিত হয়, তাকে আগে খেলাফত দিয়ে পীরের আসনে বসায়, কারণ পীর সাহেব জানে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে, ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঝাঁকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। খারাপ লাগলো? কিছু মানুষের মুখ তো কালো হয়ে গেছে, এত সবার মুখ দেখতেছি, তাই না? খারাপ লাগতেছে। সকালবেলা বলবে কি বক্তা আনছে, এই পীর মুরিদ ধুয়ে দিয়ে গেছে, তা কিন্তু না। আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলি নাই। লক্ষ্য করে শোনেন, বাংলাদেশে এমন অনেক হক দরবার আছে যেখানে বেনামাজি গেছে, নামাজি হয়ে ফিরেছে। কথা কোন না কে?
বাংলাদেশে এমন অনেক পীরের দরবার আছে যেখানে দাড়ি ছাড়া মানুষ গেছে, দাড়ি রেখে বাড়ি ফিরছে। আবার বাংলাদেশে এমন অনেক বন্ধ জায়গা আছে যেখানে বিড়িখোর গেছে, গাঁজাখোর হয়ে ফিরছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে বাবা হাজির নাজির, চারটা নেতে গাঁজা, ওরা মস্ত বড় খাজা। কথা কন আমার বন্ধুরা, আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, যেহেতু আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার পুত্র সন্তান গুলোকেও বাঁচায় রাখবো না। কেন জানেন? আপনার পরে যদি আপনার পুত্র সন্তান বেঁচে থাকে, তাহলে কিছু উম্মত আছে এরা হুজুকে চলে। এই কথা বলো কেন? কিছু উম্মত আছে এরা হুজুকে চলে। কথা কন নাকি? অতিরিক্ত ভক্তি, অতিরিক্ত শ্রদ্ধা করে। এখনো অনেকে এমন কিন্তু আছে, বাপের খেদমত করার দায় নাই, পীর সাহেবের পায়ের বালু হাতায়া গায়ে নেয়। কথা কয় না? আছে না নাই? অসাইতে ঘুলেওয়া ভালো, তাও কথা কয় না। আপনারা পক্ষে না বিপক্ষে? আমার পক্ষে না বিপক্ষে? তাহলে তাকান, কেন আমি এই কথাটা বললাম? বাংলাদেশে যতগুলো পীরের মাজার আছে, হাতে গোনা দুই একটা ব্যতীত অধিকাংশ মাজারে শিরিক হয়। আর শিরিক কি জানেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো চরম জুলুম। আল্লাহ পাক বলেন, সব অপরাধ মাফ করতে পারি, শিরিকের গুনাহ মাফ করব না। আমি মাঝে মাঝে কথাটা বলি, আমি তখন ফাজিল পাশও করি নাই, আমি নওগাঁতে গিয়েছিলাম মাহফিল করার জন্য। একটা পুলিশ আমাকে ধরে বলতেছে, ভাই আসেন একটা কাহিনী দেখাবো। নিয়ে গেছে মাজারের কাছে, একটা মহিলা মাজারের সাথে মাথা ঠেকাইতেছে, বলতেছে, বাবা জিন্দানি একটা সওয়াল আমায় দিবেনি। ও বাবা 12 বছর হয়েছে বিয়ে, আমার একটা ছেলে জোটেনি, বাবা জিন্দানি একটা ছেলে আমায় দিবেনি। নাউজুবিল্লাহ কয় না? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, যেখানে মানুষেরা যায় যাদের সন্তানাদি হয় না পরীক্ষা করার জন্য। এক বছর তামাম পৃথিবী থেকে প্রায় 36 লক্ষ মানুষ গিয়েছিল। এদের সমস্যা হলো, বিবাহ করেছি 10 বছর 15 বছর হয়ে গেল, সন্তানাদি হয় না। ডাক্তারেরা পরীক্ষা করে রিপোর্ট লিখেছিল 24% পুরুষের শুক্রকীট, শুক্রাণু, এটা সন্তান জন্মদানে সক্ষম নয়। আবার 26% মহিলাদের ডিম্বাণু, এটা সন্তান জন্মদানে সক্ষম নয়। তাহলে 24 আর 26 কত হলো? 100% এর মধ্যে সমস্যা কত? বাকি 50% এরা জিজ্ঞেস করেছিল, ডাক্তার আমাদের পুরুষেরও সমস্যা নাই, মহিলারও সমস্যা নাই, স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, তাহলে সন্তানাদি হয় না কেন? ডাক্তাররা মোটা দাগে লিখে দিয়েছিল, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই ব্যাপারে আমরা জানি না, নিশ্চয়ই এখানে মহান কোন কারিগরের খেলা আছে। কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, একবার জবান খুলে বলা যায় কি তার নাম কি? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া সেজদা দিছে পীরের পায়। এরকম মানুষ কি সমাজে নাই? আল্লাহ পাক বললেন, হাবিব আমার, যেহেতু আপনার পরে আর কোন পুত্র সন্তান আসবে না, এজন্য আপনার পরে আমি আপনার, যেহেতু নবী রাসূল আপনার পরে আসবে না, এজন্য আপনার পরে আমি আপনার পুত্র সন্তানগুলো বাঁচিয়েও রাখবো না। এমন কি আপনি মারা যাওয়ার আগে আপনার সব সন্তানাদি গুলো মারা যাবে। তাই হয়েছে, রাসূল আমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে সব সন্তানাদি চলে গেছে, শুধুমাত্র ফাতেমাতুজ জোহরা পৃথিবীতে বেঁচে ছিল। নবী যদি আমার বিদায়ের আগে বলতো, আমার এই চেয়ারে আমার ফাতেমা বসবে, বিরোধিতা করার মতো কেউ কি ছিল? কথা বলেন। কিন্তু নবীজি তা বললেন না। রাসূল বললেন, আমার পরে আমার এই চেয়ারে তোমাদের মধ্যে নেতৃত্ব দিবে সে, তোমাদের মধ্যে যোগ্য ব্যক্তি যে। কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস হলো বাপের পরিচয় দিয়ে চেয়ারে থাকতে চায়।
ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, আমি যখন শুনতে পেলাম যে আমার পরে আর নবী রাসূল আসবে না, আর এজন্য পুত্র সন্তানগুলো বাঁচিয়ে রাখবে না, কেননা থাকলে আরো একটা ভেজাল সৃষ্টি হবে, সমস্যার সম্মুখীন হতে হবে, এজন্য আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। রাসূল বলেন, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার পুত্র সন্তানগুলোকে কেড়ে নিলাম, বিনিময়ে আমি আপনার দলের লোক ভারী করে দেব। কেমনে জানেন? যেই বছর নবীজি তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেয়, যেটা নবুয়তের প্রথম স্টেপের দাওয়াত, ওই বছর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা হজের মৌসুম যখন এসেছে, তামাম পৃথিবী থেকে যত মানুষ হজ করতে গিয়েছিল, এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলতেছে, ভাই শোনো, মক্কাতে নতুন একটা পাগল হয়েছে, মক্কাতে মুহাম্মদ নামে একটা পাগল হয়েছে, এই পাগলের কাছে যাবে না, এই পাগলের কথা শুনবে না, এই পাগলের চেহারা দেখবে না, এই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবে, এই পাগলের চেহারা দেখলে পাগল হয়ে যাবে, এই পাগলের কথা শুনলে পাগল হয়ে যাবে, তোরা যাস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে। মানুষের আবার একটা স্বভাব হলো, নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে, কথা কয় না? যখন সবাইকে বুঝাইছে মুহাম্মদ নামের পাগল হয়েছে, এটার কাছে গেলেও পাগল হয়ে যাবে, চেহারা দেখলেও পাগল হয়ে যাবে, এই পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবে, এরা চিন্তা করলো, জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয়, এরকম পাগল তো জীবনেও। পাগল দেখার জন্য বাঘ বাঘা জোয়ার শুরু হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চিন্তা করে, করলাম কি আর হইল কি, আমরা প্রচার করি, আমরা প্রসার করি যে মুহাম্মদ পাগল হয়েছে, অথচ পাগল দেখার জন্য লোকের ভিড় জমে গেছে, এরা সবাইকে বলতেছে, শোনো, পাগল দেখতে এসেছো ভালো কথা, তবে ওই পাগলের কথা যেন শুনো না। বলে কি করবো? কানের ভিতরে আঙ্গুল দিয়ে দূর থেকে তাকায়া পাগল দেখে চলে যাও। ওরা সবাই কানের ভিতরে আঙ্গুল দিয়ে বলে, পাগল তাহলে কোনটা? আবু জেহেল, আবু লাহাব দেখা দেয় ওই যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। এরা বলে কোনটা? বলে ওই যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। এরা বলে ওই যে ওইটা। বলে হ্যাঁ। এরা সবাই তাকিয়ে দেখে, জীবনে বহু পাগল দেখেছি, পাগলের মাথার মধ্যে জট, গায়ের মধ্যে চট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা থাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায় পাগল দেখার জন্য। এক পর্যায়ে নবী পাকের চেহারা দেখে যেন ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, কান থেকে আঙ্গুল সরাইছে, দেখি পাগলটা কি বলে। ওই সময় নবী আমার তেলাওয়াত করতেছে, আল্লাহ ওরা যখন নবীজির চেহারা দেখেছে, তেলাওয়াত যখন শুনেছে, ওরা দলে দলে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা দেখলে ছবি পাগল নবী কাঁদি বসে একা নিরালায়, যে দেশে মোর নবীজি ঘুমায়, যে দেশে মোর নবীজি ঘুমায়। আমার বন্ধুরা, রাসূল বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, দুনিয়াতে মানুষের কাউসারে, মানুষেরা কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন বিপদে পড়বে যখন। আমরা তো ওই বাঙালি, বিপদে না পড়া পর্যন্ত কারো কথার দামই দেই না। কথা কম নাকি? বিপদে যখন পড়ে তখন কিন্তু পিছু ফিরে তাকানোর সময় পায় না। কথা বল। বিপদে না পড়া পর্যন্ত কারো কথার কোনো মূল্যায়ন করি না, কিন্তু বিপদে পড়ার পরে বুঝতে পারি আসলে এই কথার দাম কত ছিল। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। ওই ভাই যে উঠে গেল, ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ওয়াজ থেকে কিন্তু লোক ওঠা যাবে না। 5 জন উঠবেন, মনোযোগ ফিরে দেব। ওয়াজ শুরু হয়েছে, যে কোনো সময় শেষ হয়ে যাবে, ফট করে শেষ হয়ে যাবে। কিন্তু খারাপ লাগতেছে আপনাদের? আপনার খারাপ লাগতেছে? হাত তোলেন তো। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, তাকবীর। যাই কিছুক্ষণ চলা যাবে নাকি বলে? আমার বন্ধুরা,
আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, দুনিয়াতে মানুষ কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন কিয়ামতের ময়দানে বিপদে পড়বে যখন। কথা বল না? কেন বন্ধু জানো? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ একটা নেকির অভাবে জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, গোলাম দেখো তো একটা নেকি তুমি পাও কিনা। মানুষের একটা নেকির জন্য পুরো হাসরের মাঠ দৌড়াতে শুরু করবে, শুধুমাত্র একটা নেকির জন্য। আল্লাহ পাক সিরিয়াল দিয়েছে, মানুষেরা দৌড়া প্রথম যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে? কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে, দুনিয়াতে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষের লাঠিটা ধরেছে, এজন্য প্রথম ভাইয়ের কাছে যাবে। ভাই রে, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, ভাই একটা নেকি আমি চাই। আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। প্রথমে যাবে ভাইয়ের কাছে, ভাই রে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, ভাই একটা নেকি আমি চাই। আল্লাহ পাক বলেন, ভাই ভাইকে দেখে ইয়াফিরু। আলেম ওলামারা আছে, ইয়াফিরু শব্দের আমাদের সিরাজগঞ্জের ভাষা হলো খেসে দৌড়, শাহজাদপুরের ভাষা হলো ঝাইয়া দৌড়। তাও যদি না বোঝেন, সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, ওই দৌড়ের আরবি নাম হলো ইয়াফিরু। আল্লাহ পাক বলেন, ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে, শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মিহি, তার মায়ের কাছে। তাফসীরে এসেছে, রাসূল বলেন, মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কাটায় দিবে, বলবে, মারে আমি তোমার ওই সন্তান যে আমি দুনিয়াতে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট না করেছো মা, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি মা, একটা নেকি আমি চাই। নবীজি বলেন, 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে, দূর হ, আমি তোকে চিনি না। মা যখন বলবে আমি তোকে চিনি না, এই কথা বলে মা যখন চলে যাবে, সন্তান পিছনে পিছনে যাবে আর বলবো, সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই মা? তাকিয়ে দেখো, সত্যি কি আমাকে চিনতে পারো নাই মা? মা পিছনের দিকে তাকিয়ে বলবে, বাবা চিনতে পেরেছি, পরিচয় দেওয়ার সময় নাই, আজকে যদি পরিচয় দেই আমি ধরা খেয়ে যাব, আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না। মানুষটা দৌড়ে যাবে তার সন্তান আদির আব্বার কাছে, আবি, আব্বাও পরিচয় দেবে না, আব্বাও নেকি দেবে না। মানুষটা দৌড়ায় চলে যাবে তার সন্তানাদির কাছে, সন্তানাদিও দূর দূর করে তাড়িয়ে দেবে। দৌড়ায় চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী রে তোমার জন্য দুনিয়াতে কত কিছু করেছি, কত কষ্ট করে তোমাকে কামাই করে খাওয়াইছি, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, একটা নেকি চাই। ওই মহিলাটা বলবে, তুমি আবার কে? দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই। অথচ আমরা ওই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য ডান হাতে আসলেও দাও, বাম হাতে আসলেও দাও, উপর দিয়ে আসলেও দাও, নিচ দিয়ে আসলেও দাও, সব জমা করে রেখে যাই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য। কথা বলেন? এটা তো হাসরের মাঠের কথা। দুনিয়াতেই যদি আপনি বিপদে পড়েন, ধরেন আপনি যুবক মানুষ, আপনি বিপদে পড়েছেন অথবা হাসপাতালে গেছেন, ডাক্তার উত্তর দিয়েছে ক্যান্সার হয়েছে আর বাঁচবে না। দেখবেন বউ যদি জুয়ান থাকে আর যৌবন যদি থাকে, বাপের বাড়ি যাবে আর আসবে না। কথা কয় না? যে একজনের স্বামী নাকি 12 বছর হলো অসুস্থ, মহিলা যায় নামাজ বিছিয়ে দোয়া করতেছে, নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও, এত খেদমত আর সম্ভব না, আল্লাহ নিয়ে যাও। ঘরের ভিতরে ছিল একটা বকরি, ছাগল, লবণের কইটা মাথার ভিতরে পড়ছে, এই চোখে দেখতেছে না, হাত কেটে করতে করতে মহিলা যায় নামাজের কাছে, সে একটা খেকর করে আওয়াজ দিছে। মহিলা মনে করেছে আজরাইলে তো ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, মনে হয় চলে আসছে। মোনাজাতের মধ্যে বলতেছে, ও সোনার আজরাইল, রোগী কিন্তু আমি না, রোগী রইছে খাটের উপরে, টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী, দেখলে না তুমি মুখে দাঁড়িয়ে সারিয়া না সিগারেট বিড়ি এই দুনিয়ায়।